এই রেসিপিটি জানা থাকলে ভাতের মার আর কখনো ফেলে দিবেন না। মাত্র 1 কাপ আটা দিয়ে চাইলে আপনিও ঘরে এরকম মজার পাঁপড় তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে এখানে ভাতের মার নিয়েছি। সবগুলো ভাতের মার আমার লাগবে না, যতটুকু লাগবে ততটুকু আমি নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 1 কাপ আটা, স্বাদমতো লবণ। এবার এই আটাটা ভালোভাবে ভাতের মারের সাথে মিশিয়ে নিব, যেন কোনো দলা না থাকে। চাইলে আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। আর এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে বানাবেন। এবার পাঁপড়গুলো তৈরি করার জন্য 3টা পাত্র নিয়েছি, একটা কৌটোর মুখ নিয়েছি আর 2টো বাটির মুখ নিয়েছি। এগুলোতে তেল ব্রাশ করে নিলাম। এবার হচ্ছে এই বাটিগুলোতে 1 চামচ করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে বড় একটি স্টিলের বাটিতেও কিংবা স্টিলের প্লেটেও তৈরি করে নিতে পারেন। এখন প্রত্যেকটা বাটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় চলে আসলাম। এগুলো ভাপ দিব। ভাপ দেওয়ার জন্য আগে থেকে জলটা ফুটিয়ে নিয়েছি আমি। পাত্র দুটো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার 40 সেকেন্ডের মতো জাল করে নিয়েছি। 40 সেকেন্ড পর ঢাকনা তুলে নিলাম। এবার এই পাত্র দুটো নামিয়ে নিব। নামিয়ে তারপরে একটু ঠান্ডা করে নিতে হবে, যেন আপনি হাত দিয়ে ধরতে পারেন। তারপরে চারপাশটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে টান দিবেন। হাত দিয়ে টান দিলেই এই রুটিটা চলে আসবে। আর কৌটোর মুখে খুব সুন্দর হয় এই রুটিগুলো। সবগুলো রুটি তৈরি করা হয়ে গেছে। এবার হচ্ছে রোদ্রে দিব। রোদ্রে 2 ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি। পাঁপড়গুলো শুকিয়ে গেছে আর কতটা পাতলা হয়েছে দেখেন, এপাশ থেকে ওপাশে হাত দেখা যাচ্ছে। এবার চুলায় চলে আসলাম ভাজি করার জন্য। তেলটা আগে থেকে গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। তারপরে একটা পাঁপড় দিয়ে দিলাম। পাঁপড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে কড়াইটা ভর্তি হয়ে গেছে। দেখেন কত বড় হয়ে গেছে। এবার এই পাঁপড়টা আমি নামিয়ে নিব তেল ছেঁকে। আর সেমভাবে আরও একটি পাঁপড় আমি আপনাদের ভাজি করে দেখাবো। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম হিটে রেখে ভাজি করবেন, নয়তোবা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাঁপড়গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এই তো এই পাঁপড়টাও ভাজি হয়ে গেছে। আমি কয়েকটা পাঁপড় ভাজি করে নিয়েছি, সবগুলো ভাজি করিনি। আর এটা আপনারা কিন্তু 1-2 মাস সংরক্ষণ করে কৌটার মধ্যে পরে খেতে পারেন। যখন মনে নয় তখনই কিন্তু বের করে ভাজি করতে পারেন।